হ্যালো এসএসসি 26, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটি ক্লাসে, যেখানে আমরা বীজগণিতিক রাশি এবং পরিসংখ্যান থেকে পরীক্ষায় আসার মতো 50টি এমসিকিউ সলভ করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে আমরা 50টি এমসিকিউ সলভ করব। সামনে যেহেতু প্রি টেস্ট পরীক্ষা, সো প্রি টেস্ট পরীক্ষায় এই দুটো চ্যাপ্টার থেকে অবশ্যই তোমার তিনটা করে 6টা এমসিকিউ আসবেই আসবে। সো যারা জয়েন, সো আজকে আমাদের জেনারেল ম্যাথের দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, বীজগণিতিক রাশি এবং পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। আবারও বলি, এটা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষায়, যেহেতু তোমরা এসএসসি 26, সো এসএসসি পরীক্ষায় এই দুইটা চ্যাপ্টার থেকে তুমি যদি দুইটা চ্যাপ্টার সলভ করতে পারো, টোটাল তুমি 26 মার্ক তুমি কমন ফেলতে পারবা এই দুইটা চ্যাপ্টার থেকে। কত মার্ক? 26 মার্ক। সো 26 মার্ক কিভাবে? দুইটা সৃজনশীল আসবে 10 10 20, আর হচ্ছে 3 3 6, তোমার কয়টা, কত মার্ক? 26 মার্ক কনফার্ম হয়ে যাবে। সো কে কোথায়? সাধারণ গণিতের যে বীজগণিত এবং পরিসংখ্যান পার্টটা, এইটা হচ্ছে সবচেয়ে সহজ দুইটা অধ্যায় বলা হয় আর কি, কারণ এই দুইটা চ্যাপ্টার থেকে হচ্ছে যারা পাস করতে চায়, কারণ তার অনেকে চিন্তা করে যে ভাই আমার পাস করতে হবে, সো পাস করার জন্য কিন্তু এই দুইটা চ্যাপ্টার মাস্ট, সবার করা উচিত। এই দুইটা চ্যাপ্টার সবার করা উচিত, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো কেন গুরুত্বপূর্ণ দেখো, এখান থেকে হচ্ছে সিকিউ যদি চিন্তা করো, 26 থেকে এখন মার্ক বেড়ে যেতে পারে। শর্ট কোশ্চেন যদি তুমি চিন্তা করো, এরপরে হচ্ছে এমসিকিউ, তার মানে তোমার এখান থেকে হচ্ছে 10 মার্ক, এখান থেকে হচ্ছে তোমার 10 মার্ক, শর্ট কোশ্চেন 10 মার্ক না। সো এখান থেকে হচ্ছে তোমার শর্ট কোশ্চেন যেটা, এটা হচ্ছে তোমার কত, 6 বললাম, আর 10 প্লাস 10, দুইটা চ্যাপ্টার থেকে 20। শর্ট কোশ্চেন যদি ধরো দুইটা দেয়, তার মানে তুমি পাবা হচ্ছে 4 মার্ক। 30 মার্ক কিন্তু এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসতে পারে। আমি হচ্ছে ফয়সাল আহমেদ, সিনিয়র টিচার অ্যান্ড কন্টেন্ট ডেভেলপার ম্যাথ ডিপার্টমেন্টে। গত 4 বছর প্লাস 10 মিনিট স্কুলে ম্যাথ পড়াচ্ছি 6 to 10 এর, ঠিক আছে? 4 বছর প্লাস হয়েছে। সো ওবি 22 থেকে এখন পর্যন্ত পড়াচ্ছি, আর পড়াশোনা করতেছি হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। আর হচ্ছে আমার দুইটা ক্লাস পরেই হচ্ছে গ্র্যাজুয়েশনের মোটামুটি আনঅফিসিয়ালি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। সো আর দুইটা ক্লাস বাকি আছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে মোটামুটি আমার পরিচয়। এরপরে আসি, আজকে একদম আমরা হচ্ছে বীজগণিত দিয়ে ফার্স্টে শুরু করব। সো সবাই যদি একটু এমসিকিউ দিয়ে শুরু করব। দেখো খুবই মজার একটা এমসিকিউ, যেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে। আরেকটা জিনিস, যখন তোমরা এমসিকিউ সলভ করবা, চেষ্টা করবা ফার্স্টে হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো সলভ করার জন্য, যেটা আমি আজকে করাই দিব। বোর্ড কোশ্চেনগুলো সলভ করলে কি হবে, তোমার যখন প্রি টেস্ট অথবা টেস্ট পরীক্ষার সময় বোর্ড কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু কোয়েশ্চেনগুলা রেডি করে টিচাররা, স্কুলের টিচাররা তোমার বোর্ড কোয়েশ্চেনের যেই স্ট্যান্ডার্ড থাকে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু কোয়েশ্চেনগুলা করে, ঠিক আছে? কোয়েশ্চেনগুলা করে। আচ্ছা, সবাই রেডি হয়ে গেছে? ওকে, সো আমরা শুরু করব। বোর্ড কোয়েশ্চেন আর হচ্ছে প্রি টেস্ট, এই জিনিসটা হচ্ছে কি, তোমার এখান থেকে কি বলছে ভাইয়া, যে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে। সো তোমাকে আগে অবশ্যই জানতে হবে যে এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা কোথা থেকে আসতেছে, সো চলো দেখো, এমসিকিউ 1 হচ্ছে চট্টগ্রাম বোর্ডে দেয়া আছে। এমসিকিউ 1 কোথায় দেয়া আছে? চট্টগ্রাম বোর্ডে। 2x - 8, সো আমরা শুরু করে দেই। 2x - 8, y = 8 দেয়া আছে। সো 8 দেয়া আছে, আর দেয়া আছে হচ্ছে x - 2y = 4 হলে দেখো আমাকে বলছে xy এর মান কত। সো এইটা কে কে পারবা একটু কম, আমরা অলরেডি ক্লাসটা শুরু করে দিয়েছি। সো দেখো এখানে এটা দেওয়া আছে যে 2x - 8, সো xy এর মান আমরা এখন দেখো ফার্স্টে এখান থেকে হচ্ছে আমরা x এর মানটা বের করতে পারি চাইলে। x = 4, এই পাশে চলে গেলে হচ্ছে প্লাস 2y হয়ে যাবে। সো দেখো এখানে x এর মান বের হইলো, আমরা x এর মান বের করতে পারছি। সো এই x এর মানটা যদি আমরা এখানে বসায় দেই, এই যে এইটাকে যদি আমি 1 নং সমীকরণ ধরি, এইটাকে যদি আমি 1 নং সমীকরণ ধরি, এইটাকে যদি আমি 2 নং সমীকরণ ধরি, 1 নং এবং 2 নং সমীকরণ যদি ধরি, তাহলে দেখো এই যে x এর মানটা আমি 1 নং এ বসাবো। দেখো 1 নং এ যদি বসাই তো কি আসতেছে, 2 × 4 + 2y - y = 8, এইটুকু আসতেছে না? জাস্ট মানটা বসাইছি।
সো যারা হচ্ছে অ্যান্সার করতে পারবা তারা হচ্ছে কি করবা, লিখবা যে এমসিকিউ 1 বা যেটাই লেখো, অ্যান্সার যদি এ হয় এ লিখে অ্যান্সার লিখতে পারো, বি লিখে 16 লিখতে পারো। সো যে যেভাবে কমফোর্ট ফিল করো সেটা লিখে ফেলবা, ঠিক আছে। সো দেখো এখন যদি আমি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে আমরা কি করব ভাইয়া, এটা হচ্ছে গুণ করে দেই। দেখো 4 দুগুণে কত 8 8, আর এটা হচ্ছে 2 দুগুণে 4y মাইনাস ওয়াই ইকুয়াল টু 8। সো ইকুয়াল টু হচ্ছে আমার 8। সো এখানে থাকে হচ্ছে আমার 3y আর 3y থাকতেছে, আর এখানে হচ্ছে এই 8 আর এই 8 বাদ যায় 0। সো y ইকুয়াল টু আলটিমেটলি অ্যান্সার আসতেছে 0। সো চাইছে কি আমার x আর y এর মান, তুমি যদি এখানে y ইকুয়াল টু এখানে যদি 0 বসায় দাও, তার মানে x এর মান আসতেছে 4, তাহলে 4 ইন্টু 0, আলটিমেটলি অ্যান্সার আসতেছে আমার কত ভাইয়া, 0। সো কে কে পারছে এমডি জুকের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট আরেকটা পার্ট হচ্ছে ক্যালকুলেটর। আমরা ক্যালকুলেটর দিয়ে হচ্ছে সলভ করতে পারি কিনা সেইটাও একটু দেখবো। তো এটার অ্যান্সার ছিল হচ্ছে 0। এর পরের কোয়েশ্চেনটা দেখো, দুইটা মান দেয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু √3, a মাইনাস বি ইকুয়াল টু 1 দেওয়া আছে। দেখো a প্লাস বি ইকুয়াল টু √3, a মাইনাস বি ইকুয়াল টু 1 দেওয়া আছে। আর কি বলছে যে আমার 4ab এর মান বের করতে বলছে। আমাকে কি বলছে ভাইয়া, 4ab এর মান বের করতে বলছে। সো আচ্ছা, 4ab এর মান যদি বের করে, এখন চিন্তা করো যে আমরা কোন সূত্রটা ইউজ করব। দেখো a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি হবে, ab ইন্টু a প্লাস বি। সো আমি জানি এই সূত্রটা জানি, এখন পর্যন্ত হচ্ছে এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে। সো দেখো তো আমরা কি এই সূত্র দিয়ে কোনো কাজে লাগাইতে পারি, এই সূত্র কি আমরা কাজে লাগাইতে পারি? সো দেখো এই সূত্র কিন্তু কখনো কাজে লাগবে না। সো এই সূত্র কিন্তু দেখো এখানে এবি আছে, তার মানে এইটা কোনো কাজে লাগবে না। তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা কি করতে পারি, আমরা আরেকটা সূত্র জানি, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। ডিরেক্ট আমরা কি করব, 4ab সূত্র লিখে ফেলবো। সো 4ab ডিরেক্ট আমরা কিসের সূত্র ইউজ করব, 4ab সূত্র ইউজ করব। সো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। সো এমসিকিউর জন্য হচ্ছে এগুলা হচ্ছে কি হবে, আমার শর্টকাট, ঠিক আছে। এমসিকিউর জন্য আমার এগুলো কি হবে ভাইয়া, এগুলো হবে হচ্ছে শর্টকাট। সো দেখো এই যে 4ab এর মান চাইছে না, আমার জাস্ট হচ্ছে 4ab এর মান চাইছে, ঠিক আছে। আমার কি চাইছে, আমার হচ্ছে 4ab এর মান চাইছে। যদি 4ab এর মান হয় আমি ডিরেক্ট বসাই দিই, দেখো √3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। সো দেখো এখানে হচ্ছে আমার কত হচ্ছে, √3 স্কয়ার যদি হয়, সো আলটিমেটলি রুট আর স্কয়ারে চলে যায়, 3 আর 1 ইকুয়াল টু হচ্ছে 2, ইকুয়াল টু হচ্ছে কত আমার, ইকুয়াল টু হচ্ছে আমার 2, ঠিক আছে। ইকুয়াল টু হচ্ছে আমার 2, ইকুয়াল টু হচ্ছে আমার 2। সো এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে, এটা কোন বোর্ডে আছে, সিলেট বোর্ড। এটার অ্যান্সার হচ্ছে সি, এইটার অ্যান্সার হচ্ছে কত, এইটার অ্যান্সার হচ্ছে আমার সি। সো দেখো এটার অ্যান্সার হচ্ছে আমার কত, এটার অ্যান্সার হচ্ছে সি, এইটার অ্যান্সার হচ্ছে আমার কি, এইটার অ্যান্সার হচ্ছে আমার সি, ঠিক আছে সবাই। এর পরের কোশ্চেন কোথায় আসছে, ময়মনসিংহ বোর্ড 2022। এর পরের কোশ্চেন হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022-এ। সো দেখো এইটা হচ্ছে মনে করো যে এই যে এখন আবার গিয়ে দেখো a কিউব প্লাস বি কিউবের সূত্র কাজে লাগবে। একটু আগে সূত্রটা কিন্তু লেখাই দিছিলাম, এইখানে একটু আগেই হচ্ছে আমরা সূত্রটা কিন্তু লিখে দিছিলাম। সো এখন দেখো a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে আমার 4, তারপরে কি দেয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 8 দেয়া আছে। এখন আমাকে বের করতে বলছে a কিউব প্লাস বি কিউব। সো a কিউব প্লাস বি কিউবের সূত্র অলরেডি আমরা লিখলাম, যে কি a কিউব প্লাস বি কিউবের সূত্র অলরেডি আমরা কি লিখছি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি ইন্টু হচ্ছে আমার কি ভাইয়া, ইন্টু a প্লাস
বি। সো এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র হচ্ছে এইটুক। এখন দেখো আমার হচ্ছে এই দুইটা মান দেয়া আছে, এই দুইটা মান দেয়া আছে, ঠিক আছে। সো এই দুইটা মান যদি দেয়া থাকে, দেখো এখন আমরা কি করতে পারি বলো তো। সো দেখো এখন আমি আবার জানি কি এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে আরেকটা সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে আমার আরেকটা সূত্র কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে সরি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ, সো দেখো এখানে হচ্ছে আমি যদি এটা বসাই, দেখো এটা যদি বসাই আমার কত 4 স্কয়ার মাইনাস 2 ইন্টু, এখন দেখো এইটা বসাই দিব হচ্ছে 8, এটা হচ্ছে আমার কত 2ab থেকে যাবে, এটা হচ্ছে আমার কি 2ab থেকে যাবে। সো 2ab থেকে গেলে এখন দেখো ab এর মান আলটিমেটলি কত আসবে, ab এর মান হচ্ছে 16 8, তার মানে 2 ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে আলটিমেটলি 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ab এর মান হচ্ছে আমার 4 আসবে। সো দেখো আমি পেয়ে গেলাম কি ab এর মানও পেয়ে গেছি, ab এর মানও পেয়ে গেছি। সো a প্লাস বি হোল কিউবের সূত্র কি, এই সূত্রের মান কত a প্লাস বি হোল কিউব এখানে কত 4। সো তুমি বসায় দাও 4 কিউব মাইনাস 3 ইন্টু কত 4 পাইলাম, সো 4 ইন্টু 4। দেখো আলটিমেটলি সো ক্যালকুলেটরে বসাও, ঠিক আছে, ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে কি বসাবা দেখো 4 কিউব মাইনাস 3 ইন্টু 4 ইন্টু 4। সো আলটিমেটলি অ্যান্সার আসতেছে তোমার কত 16 যদি আসে তাহলে অ্যান্সার কি 6, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে 6, ঠিক আছে। সো আমরা ম্যাথ করে ফেললাম হচ্ছে প্রায় 3টা। দেখো এই এমসিকিউ টাইপ যেই বা এগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেনেও কিন্তু আসে, এগুলো আবার শর্ট কোয়েশ্চেনেও কিন্তু আসে। কোথায় আসে ভাইয়া, এগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেনেও কিন্তু আসে, বুঝাইতে পারছি, এগুলো কিন্তু আমাদের কোথায় আসে শর্ট কোয়েশ্চেনেও কিন্তু আসে। ওকে, সো এরপরের এমসিকিউটা দেখি, পরের এমসিকিউটা কি আছে দেখো a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে √16। সো এ বি ইকুয়াল টু 1 হলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে, এইটা a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে √16 আর এ বি ইকুয়াল টু হচ্ছে 1 হলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কত হবে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কত হবে। সো কি কি আছে লিখে ফেলি, a প্লাস বি ইকুয়াল টু √16, এরপরে হচ্ছে এ বি ইকুয়াল টু হচ্ছে 1, এ বি ইকুয়াল টু কত হচ্ছে, এ বি ইকুয়াল টু হচ্ছে 1। অলরেডি এমসিকিউ 4 এর হচ্ছে অ্যান্সার দিয়ে ফেলছে 12। সো সেটা আমরা দেখব যে 12 হয় কিনা, সেটাই আমরা দেখব যে 12 হয় কিনা, ঠিক আছে, সেটাই আমরা দেখব যে 12 হচ্ছে কিনা। সো দেখো এ বি আর এটা দেয়া আছে, আমার চাইছে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। সো আমরা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পারি বলো তো। সো আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সো এটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার সূত্রটা, এটা হচ্ছে আমার কি সূত্র, এটা হচ্ছে আমার সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে আমার সূত্র। সো এরপরে দেখো এখন হচ্ছে আমি মান বসায় দিব। সো মান বসায় দিলে আমার কি আসতেছে, এইটা √16 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1। সো দেখো এই রুট আর এটা কাটা, 16 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 12। সো আমার চাইছে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আমার আলটিমেটলি চাইছে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে, বুঝতে পারছি সবাই। সো এটার অ্যান্সার কত হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে 4 এর এ, এটার অ্যান্সার হচ্ছে কি। সো দেখো যারা ভুল করছো, কোথায় ভুল করছো সেটা আগে আইডেন্টিফাই করতে হবে, দেন হচ্ছে ম্যাথগুলা আবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, দেন হচ্ছে আবার ম্যাথটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ওকে, সো যারা এরপরে আসো দেখো এইটা একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, মানে মনে করো যে ফার্স্টে দেখলে মনে হবে যে পারবা না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ঠিক আছে।
এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সো দেখো আমার কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে আমাকে কি বলছে দেখো, এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত হবে? ভাইয়া 4 তো এটা সূত্রেই ছিল, এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, জাস্ট হচ্ছে এখানে ab এর মান 1 দেওয়া ছিল, সেটা বসাইলাম, সেটা তো সূত্র, আমি তো নতুন আবিষ্কার করি নাই, ঠিক আছে, আমি তো নতুন ভাবে আবিষ্কার করি নাই। সো এইটা দেখো যে আমরা এইটা দেখো যে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে আমার কি, 1 ইকুয়াল টু হচ্ছে 0। সো 1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাকে বলছে যে এটার মান বের করতে, যে x প্লাস 1/x ইকুয়াল টু কত হবে। তার মানে হচ্ছে আমার এখান থেকে হচ্ছে ফার্স্টে ক্যালকুলেশন শুরু করতে হবে। কি করতে হবে, এখানে হচ্ছে আমার ফার্স্টে ক্যালকুলেশন শুরু করতে হবে। দেখো, সো আমি কি করতে পারি, আমরা হচ্ছে কি করতে পারি, এটাকে হচ্ছে দেখো এক্স স্কোয়ার যদি ভাগ করি, এক্স স্কোয়ার যদি ভাগ করি উভয় পক্ষে, সো দেখো 5x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এটাকে ভাগ করলে তো আলটিমেটলি 0ই হবে, এইটাকে ভাগ করলে আলটিমেটলি 0ই হবে। হ্যাঁ, সো এখন দেখো আমরা কাটাকাটি করব কি, এই যে এটা কাটাকাটি চলে যায়, এক্স স্কোয়ার থাকে, এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটা, সো আলটিমেটলি থাকে কি, আলটিমেটলি থাকতেছে হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস 5 প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 0। সো এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এই মাইনাস 5টা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, আমার প্লাস 5 হয়ে যাবে। তার মানে আমি অ্যাটলিস্ট একটা মান পাইছি যেখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 5। অ্যাটলিস্ট ভাই এতক্ষণ পরে একটা মান পাইছি যেটা নিয়ে আমরা সামনের ক্যালকুলেশন করতে পারি। সো দেখো এরপরে আমি কি করব বলো, তো সো দেখো এইটা যদি হোল স্কোয়ার লেখো, সো এটা হচ্ছে আমি মুছে দেই, সো এটা হচ্ছে মুছে দিলাম। সো আমরা যদি এটাকে হোল স্কোয়ার দেই, হোল স্কোয়ার ইকুয়াল টু এটা আমরা কি লিখতে পারি বলো? আচ্ছা, মনের মানুষ বলতেছে অ্যান্সার সি মানে হচ্ছে √7। সো সেই √7টা কিভাবে হবে, এক্স স্কোয়ার 1/x স্কোয়ার, সো প্লাস হচ্ছে কত লিখতে পারি আমরা, প্লাস হচ্ছে কত লিখবো, প্লাস হচ্ছে 2। সো এটা কত, এটা হচ্ছে 5 প্লাস হচ্ছে 2, সো এখানে আলটিমেটলি আসছে হচ্ছে 7। তুমি যদি এই স্কোয়ারটাকে ওইখানে ফেলে দাও, তার মানে হচ্ছে x 1/x ইকুয়াল টু হচ্ছে √7। সো এইটা হচ্ছে আমার আলটিমেট, সি হচ্ছে আমার আলটিমেটলি অ্যান্সার, ঠিক আছে, সি হচ্ছে আমার আলটিমেটলি অ্যান্সার। তাহলে মানে কি দেখো, এইগুলা কিন্তু তোমার শর্ট কোশ্চেন যখন তুমি প্র্যাকটিস করবা, এগুলো হচ্ছে তুমি যখন শর্ট কোশ্চেন প্র্যাকটিস করবা তখন এগুলাতে তুমি সলভ করতে পারবা নিজেই। আচ্ছা, সো দেখো এরপরের ম্যাথ, এটা হচ্ছে তোমার 1/a ইকুয়াল টু 3 প্লাস 2√2, এটা দেওয়া আছে a মাইনাস 1/a এর মান বের করতে বলছে। 6 এর MCQ 6 এর অ্যান্সার কত, চট্টগ্রাম বোর্ডে আসছে 2024। কি দেওয়া আছে দেখো, 1/a ইকুয়াল টু 3 প্লাস 2√2 ইকুয়াল, এটা হইলে a মাইনাস 1/a ইকুয়াল টু কত বলো। সো দেখি, চলো আমরা, এটা হচ্ছে a মাইনাস 4√2, এটা হচ্ছে আমার কি a মাইনাস 4√2। এরপরে আসো আরেকটা ম্যাথ, এটা খুবই সহজ ভাই, MCQ 7, তোমার হচ্ছে এখানে দেয়া আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার দেয়া আছে। সো তুমি হচ্ছে এখানে ক্যালকুলেটারে জাস্ট a এর মান বসাবা, 6.5 হোল স্কোয়ার মাইনাস, এটা খুবই সহজ, এটা হচ্ছে 6.5 ইন্টু b এর মান হচ্ছে 3.5 প্লাস 3.5 হোল স্কোয়ার। সো এটা ক্যালকুলেটারে বসাবা, ক্যালকুলেটারে বসায় যা পাবা সেটাই হচ্ছে তোমার আলটিমেটলি অ্যান্সার। ক্যালকুলেটারে বসাবা, ক্যালকুলেটারে বসায় হচ্ছে যা পাবা সেটা হচ্ছে তোমার আলটিমেট অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেটারে বসায় দাও, সেটা হচ্ছে কত, ক্যালকুলেটারে বসাও 6.5 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6.5 ইন্টু 3.5 প্লাস 3.5 হোল স্কোয়ার।
সো এটার অ্যান্সার আসবে আলটিমেটলি কত, বি। এটার অ্যান্সার আলটিমেটলি কে কত বলতেছে, সো এটার অ্যান্সার হচ্ছে কত আমার 9। আলটিমেটলি এটার অ্যান্সার কত, 9। ঠিক আছে সবাই, বুঝতে পারছি? আচ্ছা, সো এখন দেখো এই যে আরেকটা মান, আরেকটা এমসিকিউ, সেটা হচ্ছে কি 3√x ইকুয়াল টু হাফ হলে x এর মান কত। দেখো এটা দেয়া আছে, এইটুক থেকে আমার ভাই x এর মান বের করতে হবে। এটা দেয়া আছে, এইটুক থেকে আমার কিসের মান বের করতে হবে, এইটুক থেকে আমার x এর মান বের করতে হবে। সো আমি এটাকে কি লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি x 1/3। এটাকে আমি কি লিখতে পারি, x 1/3। কোন কারণ, এইটা হচ্ছে দেখো 1/3, এটা হচ্ছে আমার কি, যখন রুট ছিল এই রুটটা উঠে গিয়ে তখন এইটা হয়েছে। সো এরপরে হচ্ছে আমার এটাকে কি লিখতে পারি, হাফ। রুটের পরিবর্তে কি লিখতে পারি, হাফ লিখতে পারি। এখন দেখো আমি যদি উভয় পক্ষকে ঘন বা কিউব দিয়ে কিউব করি, সেক্ষেত্রে কি হবে, x, এইটা আবার আমার গুণের সম্পর্ক। সো 3/3, 3/3, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3/2, 3/2। সো এই 3 কাটা, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার আমার কত থাকতেছে 1, x টু দি পাওয়ার 1 থাকতেছে, এই পাশে থাকতেছে 2 টু দি পাওয়ার 3/2। এখন দেখো, এখন হচ্ছে আমার কথা, তুমি হচ্ছে ক্যালকুলেটারে মান বসাবা, ক্যালকুলেটারে মান বসায় দেখবা যে 2 টু দি পাওয়ার 3/2, 3/2 এর মান কত আসতেছে 2 পয়েন্ট, দেখো কিভাবে চেক করবা, 2.829। সো দেখো এটা তো হবে না, এটা তো হবে না, সো √2 ও হবে না। দেখো 2√2 এর মান কত, 2√2 এর মান কত, 2√2 এর মান হচ্ছে এইটা, তার মানে এইটা হচ্ছে আমার 2√2 এর মান। সো আলটিমেটলি এই এমসিকিউর অ্যান্সার হবে 2√2। এই এমসিকিউর অ্যান্সার হবে আমার কত, 2√2। ঠিক আছে, সি 2√2, তার মানে এমসিকিউ 8 এর অ্যান্সার কত হচ্ছে আমার 2√2। সো এরপরে দেখো এমসিকিউ 9, x² - 8 ইকুয়াল টু 2√5 হলে এটা তোমরা পারবা, একদম সেম ম্যাথ। সো দেখো এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে √5 + 3, একদম সেম মেথডে আগাবা। ঠিক আছে, একদম সেম মেথডে আগাবা। দেখো কি কোশ্চেন দেয়া আছে যে x + 1/x ইকুয়াল টু 2√2, সো x - 1/x এর মান কত, এটা তোমরা বের করো। যে x + 1/x ইকুয়াল টু 2√2, x + 1/x ইকুয়াল টু 2√2। সো x - 1/x ইকুয়াল টু কিভাবে এই ম্যাথটা সলভ করা যায় সেটা আমাকে একটু বলবা, সেটা বলো তো ভাই। এটা তো সায়েন্সের জন্য, কেন কমার্সের কি জেনারেল ম্যাথ নাই, কমার্সের কি জেনারেল ম্যাথ নাই? নুসরাত জাহান বলতেছে কিছু জানতে চাইছিলাম, ভাইয়া কি জানতে চাইছিলা বলো। দেখো যেহেতু আমার পজিটিভ মান দেয়া আছে, মানে হচ্ছে x + 1/x এর মান দেওয়া আছে, আমার কি x + 1/x এর মান দেয়া আছে, তাইলে আমার মাইনাসের মান বের করতে হলে, এখন আমি দেখো একটা সূত্র জানি না, এইটা a - b হোল স্কয়ারের সূত্র আমি কি জানি, a + b হোল স্কয়ার - 4 × x × 1/x, এই x কাটা 2√2 হোল স্কয়ার -4। ক্যালকুলেটরে কই, ক্যালকুলেটরে বসাও, কি ক্যালকুলেটরে কি বসাবা, ক্যালকুলেটরে কি বসাবা, দেখো 2√2 হোল স্কয়ার -4। সো আলটিমেটলি অ্যান্সার তোমার কত আসবে, দেখো তো, এটা হচ্ছে তোমার কত আসতেছে 4। তো এখানে আমার কি ছিল, x - 1/x ইকুয়াল টু √4। সো অ্যান্সার √4, অ্যান্সার দেখো কত আসতেছে 2। এটার অ্যান্সার কত আমার 2 নাম্বার। সো এক্সাম হলে তুমি 30 মিনিট টাইম পাবা, এক্সাম হলে হচ্ছে তুমি 30 মিনিট টাইম পাবা, এক্সাম হলে হচ্ছে তুমি 30 মিনিট টাইম পাবা। তো 30 মিনিটে তোমাকে সলভ করতে হবে 30টা এমসিকিউ। কয়টা এমসিকিউ সলভ করতে হবে, 30টা এমসিকিউ সলভ করতে হবে 30 মিনিটে। সো এটার অ্যান্সার আমরা 2 পাইলাম। আরেকটা এমসিকিউ 12, দেখো মজার ব্যাপার, সেটা হচ্ছে আমার দেয়া আছে কি a + 1/a ইকুয়াল টু 3 দেওয়া আছে। সো আমাকে বের করতে হবে এইটার মান বের করতে পারবা। দেখি তো এই টাইপের এমসিকিউ আগে কে কে সলভ করছি, যে আমরা এই টাইপের এমসিকিউ
আমরা আগে একবার সলভ করছি, এই টাইপের এমসিকিউ আমরা আগে একবার সলভ করছি। সো এটা তোমাদের সিলেবাসে অবশ্যই বীজগণিতিক রাশি থাকে। বীজগণিতিক রাশি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা হচ্ছে দেখো আমি অলরেডি বীজগণিতিক রাশির আমি অলরেডি হচ্ছে ক্লাস 10 সুপার স্টুডেন্ট গ্রুপে হচ্ছে 3.1 থেকে 3.5 দাগানো বইয়ের ভিডিও আপলোড করে দিছি। সো যারা এখনো দেখেন নাই তারা হচ্ছে দেখে নিতে পারেন, যারা এখনো দেখেন নাই তারা হচ্ছে দেখে নিতে পারেন ওইখান থেকে, ঠিক আছে? কেউই করি নাই, ঠিক আছে। সো দেখেন যেহেতু এইটার মান, সো আমাকে কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি যে এটার মান বের করব। সো দেখো a প্লাস 1/a = 3 দেওয়া আছে, তাহলে এটা যদি আমি লসাগু করি a স্কোয়ার প্লাস 1 = 3 এইটা আছে। তো আমি এখন কি লিখতে পারি a স্কোয়ার প্লাস 1 = 3a, এইটুক করতে পারি না? এখন দেখো a স্কোয়ার প্লাস 1 = হচ্ছে আমার কি 3a দেয়া আছে, a স্কোয়ার প্লাস 1 = হচ্ছে আমার 3a দেয়া নাই, সেটা আমরা বের করছি। এটা কিন্তু আমাদের দেয়া নাই, এটা হচ্ছে আমরা বের করছি, ঠিক আছে? বের করছি। সো এখন এই যে এইটা দেওয়া আছে, তার মানে আমার এটার মান বের করতে হবে 2a ডিভাইডেড বাই 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস হচ্ছে 3। এখন আমি যদি এটাকে একটু সাজায় লিখি, দেখো 2a নিচেরটা হচ্ছে কি লিখবো সাজায়, দেখো কোথায় চেঞ্জ আসতেছে, 3a স্কোয়ার প্লাস হচ্ছে 3 মাইনাস 2a। এখন দেখো 2a ডিভাইডেড বাই আমি যদি 3 কমন নেই, a স্কোয়ার প্লাস 1 আসতেছে, তাই না? মাইনাস 2a। দেখো কি পরিবর্তন আসছে এখানে এক্স্যাক্টলি আমার কি পরিবর্তন আসছে, দেখো 2a ডিভাইডেড বাই 3a স্কোয়ার প্লাস 1 প্লাস মাইনাস হচ্ছে আমার কি, মাইনাস হচ্ছে আমার 2a, মাইনাস হচ্ছে আমার কি, মাইনাস হচ্ছে আমার 2a। এখন দেখো এই যে এই পোর্শনটা, এখন আমরা কি পাইলাম, এই যে এই পোর্শনটা দেখো a স্কোয়ার প্লাস 1 = হচ্ছে কত, 3a পাইছি, ঠিক আছে? a স্কোয়ার প্লাস 1 = 3a, তার মানে তুমি বসায় দাও, দেখো তার মানে হচ্ছে তুমি বসায় দিবা, কি বসাবা, এই যে 2a ডিভাইডেড বাই 3 × 3a মাইনাস 2a। তো দেখো এই পাশে সলভ করলাম, সেটা হচ্ছে 2a ডিভাইডেড বাই 3 × 3 = 9, 9a মাইনাস 7a। সো থাকতেছে কি 2a ডিভাইডেড বাই 2a, সো থাকতেছে আলটিমেটলি 7a, a কাটা, অ্যান্সার হচ্ছে 2 ডিভাইডেড বাই 7। এটা হচ্ছে দেখো, এটা কিন্তু সলভ করতে তোমার 2 মিনিট প্লাস লাগবে। পরীক্ষার হলে যদি তুমি প্র্যাকটিস করে না যাও, তখন দেখবা যে এই জিনিসটা তখন মাথায় আসবে না। তার মানে এটার অ্যান্সার কত, MCQ 12 এর অ্যান্সার কত ভাইয়া? MCQ 12 এর অ্যান্সার হচ্ছে 2 ডিভাইডেড বাই 7। যদি এটা বুঝে থাকি, সো এটা যদি বুঝে থাকি, নেক্সট আমরা ম্যাথে চলে যাবো। এটা অ্যান্সার 2/7। সেম মেথড MCQ 13, আমি আর এটা সলভ করা দিলাম না, একদম হুবহু সেম মেথড, ঠিক আছে? একদম হুবহু সেম মেথড। সো তোমরা একটু বলো যে এইটার এই যে y - 2y = 2 হলে, সো তুমি এটার আবার y কি করবা, লসাগু নিবা, বা যেভাবে তোমরা অন্য মেথড যদি করতে পারো কোনো সমস্যা নাই। যদি বুঝে থাকি তো এটা হচ্ছে সেম, দেখো এটার অ্যান্সার হচ্ছে 6a আসবে, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে 6a আসবে, একদম হুবহু আগের ম্যাথটাই ওই টাইপেরই ম্যাথ। সেম আরেকটা MCQ 14, এই যে জাস্ট হচ্ছে y স্কোয়ার প্লাস 1 = হচ্ছে 5y বের করবা। সো জেন এখান থেকে হচ্ছে তুমি কি করবা, এই যে কমন নিয়ে আবার মান বসা দেবে, দেখবা 3টা ম্যাথ। দেখো একটা আসছে হচ্ছে কোথায়, বরিশাল বোর্ডে আসছে, আরেকটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ডে, সেম টাইপের 3টা ম্যাথ 3 রকমের, মানে হচ্ছে মান চেঞ্জ করে দিছে, ঠিক আছে? মান চেঞ্জ করে দিছে, জাস্ট দেখো মান চেঞ্জ করে দিছে। প্রত্যেকটা ম্যাথ, এই 3টা ম্যাথ কিন্তু সেম। দেখো এটা আসছে বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, আর হচ্ছে প্রথমে কি ছিল, প্রথমে ছিল হচ্ছে বরিশাল 24, কুমিল্লা 23, আবার বরিশাল 23। তার মানে দেখো সেম ম্যাথ টাইপ, সেম হচ্ছে টাইপের ম্যাথগুলো আসছে বারবার, সেম টাইপের ম্যাথগুলো আসছে হচ্ছে আমার বারবার, ঠিক আছে? সো এটা হাফ। আসো, সো এবার আরেকটা টাইপ ম্যাথ সলভ করি। দেখো x² কি দেয়া আছে, x²
মাইনাস রুট সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা দেয়া আছে। সো আমাকে কি বের করতে বলছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আমার কত হবে, ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত হবে। চলেন শুরু করি। আমি যদি উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট সিক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে আমার জিরো। তা আলটিমেটলি দিন শেষে কি হইলো, এটা কাটা থাকলো হচ্ছে এক্স, এই এক্স কাটা থাকলো হচ্ছে রুট সিক্স, ওয়ান বাই এক্স ইকুয়াল টু জিরো। সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট সিক্স। সো আমি দেখেন রুট সিক্স এর মান পেয়ে গেছি, মানে সরি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট সিক্স পেয়ে গেছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট সিক্স পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে। দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট সিক্স অলরেডি আমি পেয়ে গেছি। সো আমরা এটা কি করব, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। আমরা সূত্র জানি কি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। সো দেখেন আমরা কিন্তু এই সূত্রটা থেকেই আনছি। সবসময় ম্যাথ করার ক্ষেত্রে সবসময় হচ্ছে সাইড নোট ইউজ করবেন, যাতে করে পরবর্তীতে নিজের ম্যাথ দেখলে নিজে ভয় না পান, নিজের ম্যাথ দেখলে নিজে যাতে ভয় না পান, ততক্ষণ কি করবেন আপনারা, নিজের ম্যাথ দেখলে নিজে না ভয় পান, সেই জন্য আপনাদের কি করতে হবে, অলওয়েজ হচ্ছে সাইড নোট করবেন ম্যাথের ক্ষেত্রে, অলওয়েজ সাইড নোট করবেন। মানটা বসায় দিব, দেখেন এখন হচ্ছে মানটা বসায় দিব। সো মান কত ছিল পাইলাম, এটা হচ্ছে যা আছে তাই, মান পাইলাম হচ্ছে রুট সিক্স হোল স্কোয়ার, এটা তো কাটা মাইনাস ফোর, সো সিক্স মাইনাস ফোর ইকুয়াল টু টু, এই যে স্কোয়ার ছিল হয়ে যাবে রুট টু। তখন অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমার আলটিমেটলি অ্যান্সার হচ্ছে এ। দেখেন এমসিকিউ 16ও সেম ম্যাথ, সেম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 18 হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত হবে, সো ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত হবে। সো এটা হচ্ছে নিজেরা বের করবেন, একদম সেম টাইপের ম্যাথ, একদম সেম টাইপের ম্যাথ। সো এটার অ্যান্সার কত, 2√5। আবার আরেকটা দেখি, এটাও সহজ, যে এটা অলরেডি সলভও করছি আমরা মনে হয়, এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে √9 হলে এ বি ইকুয়াল টু যদি 1 হয় তখন হচ্ছে আপনার এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, ডিরেক্ট সূত্র বসায় দিবেন, সূত্র বসায় দিয়ে মান যা থাকে তাই অ্যান্সার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। সো এটা হচ্ছে বা 4ab, এটা হচ্ছে 4ab হবে, 4ab। সো মান বসায় দিবেন, যা আসবে তা হচ্ছে আপনার আলটিমেটলি অ্যান্সার, ঠিক আছে, আলটিমেটলি হচ্ছে অ্যান্সার। সো এটার অ্যান্সার হবে 5, এটার অ্যান্সার হবে 5। এরপরে হচ্ছে এমসিকিউ 19, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2√2 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 68 হলে এক্স ওয়াই এর মান কত। একদম শুরুতে আমরা একটা ম্যাথ করছি না, সেম ম্যাথ। দেখো এ মাইনাস বি এর মান ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে, এক্স এ বি এর মান কত, একদম শুরুতে। সো সেম ম্যাথ আরেকবার করা দেওয়ার কোনো মানে নাই, এটা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস, ঠিক আছে, এটা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবেন একদম হুবহু। দেখেন এটা হচ্ছে কোন একটা স্কুলে আসছে, সেই স্কুল থেকে কোশ্চেন, সো এই স্কুলের কোশ্চেনগুলো দেখবেন যে আবার হুবহু চলে আসবে, ঠিক আছে, ওকে। সো এরপরে আসি, এইটা একটু ইম্পর্টেন্ট, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 24 হলে বীজগণিতিক রাশির এমসিকিউ গুলো হচ্ছে একটু সলভ করতে টাইম লাগে, কিন্তু আপনি যখন আবার পরিসংখ্যানে যাবেন, পরিসংখ্যান সলভ করতে দেখবেন 20টা এমসিকিউ বা 25টা এমসিকিউ সলভ করতে ম্যাক্স হলে 30 মিনিট সময় লাগে, ম্যাক্স হলে 30 মিনিট সময় লাগে।
সো এখন কি কি দেয়া আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আমার কি 4xy, যেটা সূত্র, যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি ছিল, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটুক ছিল। হ্যাঁ, সো দেখেন এখন আলটিমেটলি আমি কি করব, আলটিমেটলি হচ্ছে দেখেন এই যে এইটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার ছিল, এটাকে যদি আমি এভাবে লিখি সো হয়ে যাবে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। ঠিক আছে, প্লাস হচ্ছে আমার কি 4xy। সো দেখেন এখানে আমার মান কত 2, আমি বসাই দেই 2 স্কোয়ার প্লাস 24, সো 4 ইন্টু 24, সো 4 ইন্টু আমার কত আসতেছে 24। সো ক্যালকুলেটর নেন, যারা বুঝতে পারেন নাই ক্যালকুলেটর নেন, বসান 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু 24, সো আলটিমেটলি আসতেছে কত আমার, সো এটার মান আসতেছে হচ্ছে 10। দেখেন সো 10 যদি আসে, এটার মান আসতেছে হচ্ছে 10, তাহলে আমি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আমার বলছে যে এক্স স্কোয়ারের মান নিতে, সো আমার মান আসতেছে কত, মান আসতেছে হচ্ছে আমার কত, এটা হচ্ছে কত 10 প্লাস হচ্ছে 2, লিখতে পারি না, তো এটা কাটাকাটি যায়, থাকতেছে হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে 12, সো x ইকুয়াল টু আমার থাকতেছে কত 12/2 ইকুয়াল টু হচ্ছে 6, সুতরাং যদি আমি বর্গ করি সো এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 36। ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার আলটিমেটলি 36। সো দেখেন আমি ফার্স্ট স্টেপটা কি করছি, আমার হচ্ছে যে মেইন সূত্রটা, সেই সূত্রটা থেকে কিন্তু ম্যাথটা করা লাগছে। সো দেখেন এই সূত্রটা আজকের বীজগণিতিক রাশির ক্লাসে এমসিকিউর মধ্যে 20টা এমসিকিউর মধ্যে প্রায় 7টা, প্রায় হচ্ছে 6 থেকে 7টা শুধু আমার 6 থেকে 7টা শুধুমাত্র আমার এই সূত্রটা দিয়েই সলভ করা লাগছে, 6 থেকে 7টা শুধু এই সূত্রটা দিয়েই হচ্ছে আমার সলভ করা লাগতেছে। ঠিক আছে, ফারিকিউ 21, এটা হচ্ছে দেখেন এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3x ইকুয়াল টু হলে 3x হলে এক্স মাইনাস 2/x স্কোয়ারের মান কত, এটা আপনারা বের করবেন। দেখেন তো এটার মান কত হবে, দেখেন এটার মান কত হবে, কুমিল্লা জেলা স্কুলে আসছে। সো এটাও সহজ, এটাও খুব সহজ। দেখেন আপনি ফার্স্টে কি করবেন, আপনি ফার্স্টে হচ্ছে ধরেন আপনি ফার্স্টে হচ্ছে কি করবেন, এই যে এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3x আছে, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করেন, কিছু না হলেই x দ্বারা ভাগ করে দিবেন, x প্লাস 2/x ইকুয়াল টু 3x/x। সো দেখেন এই x কাটা, এখান থেকে কাটা যায়, সো x প্লাস 2/x ইকুয়াল টু 3, যদি হোল স্কোয়ার করেন, উভয় পক্ষকে হোল স্কোয়ার করেন, তো আলটিমেটলি থাকতেছে হচ্ছে এটা সূত্র কি x মাইনাস 2/x হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু আপনার থাকতেছে কত 9। সো ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে মান যেটা আসে সেটা হচ্ছে অ্যান্সার। দেখি, সো এটার অ্যান্সার আলটিমেটলি অ্যান্সার এই হবে, সো এটার আলটিমেটলি অ্যান্সার এই হবে। ঠিক আছে, এরপরে আসি, দেখেন পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 6, এটা ইকুয়াল টু হলে একদম বইয়ের হুবহু একটা ম্যাথ, সেটা হচ্ছে মান কত আসবে, মান আসবে হচ্ছে 11, একদম বইয়ের উদাহরণের একটা ম্যাথ। ঠিক আছে, বইয়ের উদাহরণের হচ্ছে একটা ম্যাথ, সেম ম্যাথ। এরপরে আসি হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার পি প্লাস 1/p, এটাও একদম বইয়ের অনুশীলনীর ম্যাথ, এটা হচ্ছে অনুশীলনীর ম্যাথ। ঠিক আছে, এটা হচ্ছে একদম অনুশীলনীর ম্যাথ, এটার অ্যান্সার হচ্ছে 2। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা পরিসংখ্যানে যাব, এখন হচ্ছে আমরা পরিসংখ্যানে যাব। এখন কোশ্চেন কি ছিল, উপাত্ত সমূহের সারণীভুক্ত
সারণীভুক্তি উপাত্ত সমূহের সারণী ভুক্তি করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি শ্রেণীর গণসংখ্যা হবে। সো অ্যান্সার হবে কি শ্রেণীর গণসংখ্যা। সো যারা হচ্ছে পরিসংখ্যান অর্থাৎ অধ্যায় 17, অধ্যায় 17 এখনো রিডিং দেন নাই, বইটা রিডিং দেন নাই, দয়া করে 1 ঘন্টা হাতে সময় নিয়ে একটু রিডিং করে নিয়েন, কারণ এখান থেকে হচ্ছে এমসিকিউ চলে আসে। তো এরপরে আসি, দেখেন দিনাজপুর বোর্ডে আসছে উপাত্তের সর্বোচ্চ মান যদি 97 হয়, পরিসল যদি 48 হয়, তাহলে সর্বনিম্ন মান কত? সো সর্বনিম্ন মান কত বের করেন, বলেন কিভাবে হবে? তো সর্বনিম্ন মান কত? 50। সো 97 মাইনাস 48 প্লাস হচ্ছে 1, সো কত হয়? 49 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 50। সো এগুলো খুবই সহজ, কিন্তু এই দেখেন এই সহজ ম্যাথগুলো আসে কোথায়? দেখেন দিনাজপুর বোর্ডে আসছে। এরপর দেখেন কোন অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 90, সর্বনিম্ন মান হচ্ছে 35, শ্রেণী ব্যবধান 5 হলে শ্রেণী সংখ্যা কত? কি চাইছে আমার? শ্রেণী সংখ্যা কত? সো আমার কি চাইছে ভাইয়া? শ্রেণী সংখ্যা কত বলুন তো দেখি। সবাই এখন হচ্ছে আমার আর সলভ করানোর কিছু নাই, আমি এবং আপনি মিলে সলভ করব। পরিসংখ্যান খুবই সহজ, বুঝা মানে একটু কোয়েশ্চেনটা পড়তে হবে, কোয়েশ্চেন না পড়ে অ্যান্সার করলে কিন্তু কোয়েশ্চেন বোঝা যায় না, পরে কিন্তু ঝামেলায় পড়বেন। ঠিক আছে, কোয়েশ্চেন কিন্তু বোঝা যায় না, পরে কিন্তু ঝামেলায় পড়বেন। দেখেন কোন অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 90, সর্বনিম্ন মান হচ্ছে আপনার কত? 35 বা 35। সো 35 হলে এটার অ্যান্সার কত হবে? ওকে 12। সো এটার অ্যান্সার কত? সি হবে। এরপরে আসি, দেখেন ট্যালি চিহ্ন দ্বারা কি নির্ণয় করা হয়? পরিসর, শ্রেণী মধ্যমান, শ্রেণী ব্যবধান, শ্রেণী গণসংখ্যা। বলেন কোনটা? অ্যান্সার হচ্ছে ডি, শ্রেণী গণসংখ্যা। এরপরে আসি, দেখেন যে চলকের মান নির্দিষ্ট কোনো সংখ্যা হতে পারে তাকে কি বলে? অবিন্যস্ত চলক, বিন্যস্ত চলক, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। কোনটা হবে বলেন? যে চলকের মান নির্দিষ্ট পরিসরের যে কোনো সংখ্যা হতে পারে তাকে কি বলে? যে কোনো সংখ্যা হতে ছিন্ন চলক। ঠিক আছে, অবিচ্ছিন্ন। দেখেন উপাত্তের ব্যবহৃত সংখ্যা সমূহকে কি বলে? ফার্স্টে দেখেন কোয়েশ্চেনটা দেখেন, উপাত্তের ব্যবহৃত সংখ্যা সমূহকে কি বলে? ঘটনা, তথ্যাদি, ডেটা, চলক। কোনটা বলে? চলক। এর অ্যান্সার হবে কি? উপাত্তের ব্যবহৃত সংখ্যা সমূহকে কি বলা হয়? চলক বলা হয়। আচ্ছা, এরপরের এমসিকিউ দেখেন, সারণীভুক্তকরণ দ্বারা উপাত্তের কোনটি বুঝায়? সারণী, এখানে আমাকে কি বলা হয়েছে? সারণী। সো যেটা বললাম, আপনারা হচ্ছে পরিসংখ্যান অধ্যায় 17, এইটা হচ্ছে ভাইয়া একটু রিডিং পড়তে হবে। এইটা হচ্ছে আপনারা কি করতে হবে? একটু ভাই রিডিং পড়তে হবে, আদারওয়াইজ দেখবেন যে এই টাইপের এমসিকিউ গুলো আছে না, এই যে সারণীভুক্তকরণ ধারা উপাত্তের কোনটি বুঝায়, এই জিনিসগুলো হচ্ছে মিস করবেন। এগুলো হচ্ছে একদম বই থেকে হুবহু লাইন আপনাদের এমসিকিউতে আনা, একদম হুবহু এমসিকিউতে আনা, হুবহু। ঠিক আছে, সো এটার অ্যান্সার কি হবে বলেন? সি বলতেছে উপস্থাপন। গুড, ভেরি গুড। কোন শ্রেণীর নিম্ন সীমা 30, কোন শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে আমার 30, শ্রেণী মধ্যমান হচ্ছে 32 হলে ওই শ্রেণীর ঊর্ধ্ব সীমা কত? এতক্ষণ ছিল তো থিওরি বেসড এমসিকিউ, এখন হচ্ছে দেখেন বোর্ড পরীক্ষায় আসে, বোর্ড প্রশ্ন আসে ওই টাইপের এমসিকিউ। সো এটা কত হবে? ওই শ্রেণীর ঊর্ধ্ব সীমা কত? 37, 35, 34 না 33? তো কত হবে বলেন? এটার অ্যান্সার হচ্ছে কত? 30। এরপরে আসি, দেখেন নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমজনিত গণসংখ্যা সারণী প্রয়োজন? তার মানে আমার কি লাগবে? কি বলছে দেখেন,
নির্ণয়ের জন্য হচ্ছে আমার ক্রমযোজিত গণসংখ্যা। তো গণসংখ্যা দেয়া থাকবে, গণসংখ্যা, গাণিতিক গড়, ব্যবধি, প্রচুরক, মধ্যক, কোনটা হবে? কোনটা হবে বলো, কোনটা হবে? সো দেখবেন যে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী কখন প্রয়োজন? গাণিতিক গড়, ব্যবধি, প্রচুরক, মধ্যক। অ্যান্সার হচ্ছে কি? সো এটার অ্যান্সার কি? তাহলে এটার অ্যান্সার হলো আমার মধ্যক। এরপরে আসি, দেখেন 2018 সালে সকল বোর্ড, মজার ব্যাপার আমার কোশ্চেনে আমি সলভ করতেছি, আজ থেকে আরো 7-8 বছর আগের কোশ্চেন, আমার নিজের কোশ্চেন আমি আপনাদেরকে পড়া দিতেছি, যেটা পরীক্ষার হলে আমি বসে সলভ করছিলাম। গণসংখ্যা সারণী প্রস্তুত করতে প্রথমে কোনটি প্রয়োজন? শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যবধান, পরিসর, গণসংখ্যা, কোনটা? সকল বোর্ড, নিজের বোর্ডে নিজে কোশ্চেন সলভ করা দিতেছি, পরীক্ষার হলে এটা আমি সলভ করছিলাম। এটা আমার বোর্ডে হচ্ছে আসছিল, মানে আমার বোর্ডে বলতে আমরা একটা বোর্ডেই পরীক্ষা দিয়েছি, সবার সেন্ট্রাল কোশ্চেন হয়েছিল আমরা যখন এসএসসি দিয়েছি, সকল বোর্ড। সো শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যবধান, পরিসর আর গণসংখ্যা, কোনটা? সো এটা হচ্ছে পরিসর, এটা হচ্ছে আমার কি হবে? এটা হচ্ছে আমার পরিসর। যে গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? সেটা হচ্ছে পরিসর। এরপরে আসি কুমিল্লা বোর্ড 2024, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? জনসংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, বয়স, জন্মসাল। বয়স, জন্মসাল, কোনটা হবে? বলেন বলেন, কোনটা হবে? জনসংখ্যা, শিক্ষার্থী সংখ্যা, বয়স বা জন্মসাল, কোনটা হবে? জন্মসাল কোনটা হবে? আচ্ছা, গ্রুপে দেখতেছি হচ্ছে মাত্র 81টা শেয়ার আছে, সো আরো 19টা শেয়ার না হলে কিন্তু অ্যানোটেড স্লাইড পাবা না, বলে রাখলাম। আরো 19টা লাগবে, 100, 10 × 10, ঠিক আছে, 100 লাগবেই, তাহলে অ্যানোটেড স্লাইড দেওয়া হবে, আদারওয়াইজ অ্যানোটেড স্লাইড দিব না। অ্যানোটেড স্লাইড না দিলে এমসিকিউ গুলো 50টা এমসিকিউ পাবা না, 50টা এমসিকিউ পাবা না, পাবা না, ঠিক আছে। সো নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? জনসংখ্যা, শিক্ষার্থী সংখ্যা, বয়স, জন্মসাল, কোনটা হবে বলো? এটা কোনটা হবে বলো? এ বলতেছে, এটা হচ্ছে বলতেছে এ জনসংখ্যা, শিক্ষার্থী সংখ্যা, বয়স, জন্মসাল, কোনটা হবে? এ বলতেছে। ওকে, সো দেখি, দেখো পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক? এটাও পারবা, এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, সো এটা নিয়ে আর না বাড়াই। এই যে ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, এই যে এটাই, এই এমসিকিউটা আসবে, সো স্টার দিয়ে রাখো, হ্যাঁ, এই স্টার দিয়ে রাখো, এই এমসিকিউটা আসবেই আসবে, 5টা স্টার দিয়ে রাখো, এই এমসিকিউটা আসবে আসবে। অজীব রেখা লেখো আঁকতে ওয়াই অক্ষে বরাবর কোনটিকে ধরা হয়? সো কোনটা? শ্রেণী ব্যবধান, শ্রেণীর গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণীর উচ্চ সীমা। শ্রেণীর উচ্চ সীমা কোনটা ধরা হয়? দেখো, শ্রেণী ব্যবধান, শ্রেণীর গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণীর উচ্চ সীমা, কোনটা? কোনটা ব্যবহার করা হয় বলো? সো এটার অ্যান্সার কি হবে? খুবই ইম্পর্টেন্ট, ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখা এক্স অক্ষ বরাবর যদি ওইটা ক্রমযোজিত গণসংখ্যা হয়, এটা কি হবে? শ্রেণীর উচ্চ সীমা। যদি আগেরটা ক্রমযোজিত গণসংখ্যা হয়, আগেরটা যদি ক্রমযোজিত গণসংখ্যা হয়, এটা হবে আমার কি? শ্রেণীর উচ্চ। সেটা একটু আমাদেরকে জানায় দিই। সো দেখো, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? এটা একদম বইয়ের শুরুতেই দেওয়া আছে, মৌলিক সংখ্যাগুলো দেখবা, দেখে দেখবা যে গড় হচ্ছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গড় হচ্ছে 9.63। 9 পয়েন্ট হচ্ছে। 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? সেম 11, এটা হচ্ছে একদম বইয়ের শুরুতে দেয়া আছে, সো এটা একটু মাথায় রাখেন, রাজশাহী বোর্ডে আসছে যে 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো, বিজোড় তার মানে 1, 3 যা আছে, 7 যে কয়টা আছে সেইটার গড়, ধরেন 10টা আছে, 10টা যোগ করে 10 দিয়ে ভাগ দিয়ে দিবেন, যেটা আসবে সেটা হচ্ছে আপনার অ্যান্সার। এরপরে ময়মনসিংহ বোর্ড, কোন গণসংখ্যা নিবিশনের আনুমানিক গড় 16, বিচ্যুতির গড় হচ্ছে 1 এবং শ্রেণী ব্যবধান 4 হলে গাণিতিক গড় কত? এটার অ্যান্সার কত হবে? 20। এটার অ্যান্সার কত হবে ভাইয়া? এটার অ্যান্সার হবে 20। ওকে, এরপরে দেখেন গড় নির্ণয়ের ক্ষেত্রে গড় হচ্ছে a = 32, u3 = হচ্ছে -8,
এবং h ইকুয়াল টু হচ্ছে 6 হলে x3 এর মান কত হবে? x3 এর মান কত হবে? ক্লাস ছিল। তো দেখেন এটার অ্যান্সার হবে আলটিমেটলি 14। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে কত? 40। এরপরে দেখেন এইটা 45 সেম, 45 এর ম্যাথগুলো সেম। এখানে একটু বলেন যে 2, এই যে এই এমসিকিউ গুলো কিন্তু বেশি আসে, এই এমসিকিউ গুলো কিন্তু একদম বেশি আসে, অনেক সহজ মনে হয়, বাট তাড়াহুড়া করতে গেলে আপনারা যখন তাড়াহুড়া করতে যাবেন তখন দেখবেন যে অ্যান্সার ভুল দিচ্ছেন। তো এখানে 1 2 3 4 5 6টা আছে। সো নাম্বারগুলোর মধ্যক কত হবে? দেখেন তো 5 6 7 13 কোনটা হবে? বলেন মধ্যক কত হবে? সো এখানে আছে কি, আমি যদি 7 আর 3 10 ডিভাইডেড বাই যদি 2 করি, যদি 5 হয়, এটা কি মধ্যক হইতে পারে? ভাই সালাম নিবেন, ওয়ালাইকুম আসসালাম। বলেন 6। সো তখন এই অ্যান্সারটা সবাই ভুল করতো, কারণ কি +1 যোগ করতে হবে। সো এরপরে আসি, দেখেন 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো ও ধারা নিঃশেষে বিভাজ্য সেগুলোর মধ্যক কত? কত? 3 থেকে 23। 3 থেকে হচ্ছে আমার কত? 23। সো 3 থেকে 23 হচ্ছে কি, যে 23 পর্যন্ত সংখ্যাগুলোর দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সংখ্যাগুলোর মধ্যক কত? এটা হচ্ছে আমার কোথায়? রাজশাহী বোর্ডে আসছে। ওকে, সো এর অ্যান্সার হচ্ছে 12। এরপরে আসি, দেখেন -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক কত? এটা সবাই জানে 0। সো মধ্যক কি হবে? 0। এই যে দেখেন 5 -4, সো এটা 0। আবার এদিকে দিকে দেখেন 4 5 আছে, সো আলটিমেটলি এটার অ্যান্সার 0ই হবে। দিনাজপুর বোর্ড 2023, দিনাজপুর বোর্ড মনে হয় 2023-এ, দিনাজপুর বোর্ড 2023-এ মনে অনেক সহজ কোয়েশ্চেন আসছে, বুঝছেন? দিনাজপুর বোর্ড 2023-এ হচ্ছে অনেক সহজ কোয়েশ্চেন আসছে। 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মধ্যক, এটা একবার এমসিকিউ পড়ছি। তারপরে হচ্ছে 30 থেকে 75-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি? ঠিক আছে, সো এটার অ্যান্সার হচ্ছে বি। সো এই পর্যন্তই আজকে টোটাল 50টা এমসিকিউ সলভ করাম বীজগণিতিক রাশি। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।